উপর হামলা হবে, আমরা বসে থাকতে পারি না। যারা হামলা করবে আমরা তাদের জবাব দেবো, আমরা তাদেরকে প্রতিরোধ করবো, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তাই বন্ধুগণ, আসুন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ওই মেহনতি মানুষের পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শ্রমজীবী মানুষের পার্টি, মানুষের অন্য বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের লড়াইয়ের জন্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আজীবন লড়াই করছে। আমরা 14 দলে আছি, 14 দলের থেকে আমরা আওয়ামী লীগকে বলতে চাই যে আপনি আপনার অঙ্গীকারের মধ্যে সীমাবদ্ধ থাকুন। আপনার দলের মধ্যে অনুপ্রবেশকারী যারা কেন্দ্রবাদী, চাঁদাবাদী, দুর্নীতি দুর্বৃত্তায়ন করছে তাদেরকে প্রতিরোধ করেন, তাদেরকে গলা ধাক্কা দিয়ে বাইক করে দেন, তাদেরকে চিন্তিত করুন, বিচার করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, নতুবা এই এতদিনের অর্জন সেটা নষ্ট হয়ে যাবে। সুতরাং এই 14 দলের অর্জনকে ধরে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শ্রমিক শ্রেণীর পক্ষে, মেহনতি মানুষের পক্ষে, রিক্সা চালক, ট্রেলা চালক, ভ্যান চালক, সিএনজি চালক, দোকান কর্মচারী, আমার ক্ষেত মজুর, আমার বাসা বাড়িতে যে দুয়ারা কাজ করে সেই দুয়ারা, আমার বিভিন্ন ইন্ডাস্ট্রি কারখানাতে যে মেয়েরা কাজ করে, শ্রমিকরা কাজ করে, তাদের দাবি দেওয়া আছে। সেই দাবি দেওয়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সোচ্চার ছিল এবং সোচ্চার আছে এবং আগামী দিন থাকবে। সুতরাং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আগামী দিনের যে আন্দোলন সংগ্রাম, সেই সমবেত হবেন, ঐক্যবদ্ধ হবেন এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি লাল পতাকা তুলে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্র কমিটি এবং সিলেট জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক মেহনতি মানুষের বিপ্লব, অবশ্যই সামনে। এবং এরই সাথে সাথে আজকের মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। সবাইকে ধন্যবাদ। Ja, wir haben es nicht. Weiter.